বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা মূলত একটা সতর্কতামূলক ভিডিওতে মানুষরূপী যে জানোয়ারটাকে দেখতে পাচ্ছেন, এই জানোয়ার এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডে এসে বাচ্চা মেয়েদের দেখুক বা যে কোনো মহিলাদের দেখুক, এসে ও এখানে খারাপ মানে খুবই বাজে বাজে অঙ্গভঙ্গি করে, খুবই অশালীন অঙ্গভঙ্গি করে। এটা বিগত 1.5 থেকে 2 বছর আগেও আমার চোখে পড়ছে। ইভেন আমি ছাড়া আরও অন্যান্য কয়েকজনের চোখে পড়ছে। তো একবার আমি ফোনে ভিডিও করতে নেওয়ার পরে ওর চোখে পড়ে। তো আমি ভাবছি হয়তো বা ব্যাপারটা এই পর্যন্ত স্টপ থাকবে, ও হয়তো বা এরপর থেকে আর এখানে আসবে না বা এই কাজটা আর সে কখনো করবে না। কিন্তু এরপরেও সে বারবার এইখানে কিছুদিন পর পরে সে এভাবে সে খারাপ অঙ্গভঙ্গি করতেছিল। তো যাই হোক, এভাবে অন্য কারো চোখে পড়ার পরে সে যে বাসায় ভাড়া থাকে সে বাড়িওয়ালার কাছে কমপ্লেন করা হয়েছে। কমপ্লেন করার পরে বাড়িওয়ালা বলছে যে আপনাদের বাসায় গিয়ে তো করে না। তো আমি সেই বাড়িওয়ালা ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাইয়া আপনার যদি আফসোস হয়ে থাকে আমাদের বাসায় এসে করে না বা যে আপনার কাছে কমপ্লেন করছে তার বাসায় এসে করে না, তো আমি বলবো কি আপনি একটু আপনার বাসায় নিয়ে এগুলো করান প্লিজ। আমার এই ভিডিওটা যদি কাশীপুর এরিয়ার কারো সামনে গিয়ে থাকে, কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু আমাকে সহায়তা করবেন এই লোককে ধরিয়ে দেওয়ার জন্য। বিষয়টা যে সে 1.5-2 বছর আগে চলে গেছে বিষয়টা এইরকম না। এর আগের দিনের ঘটনার মতো আজকেও সে সেম সকাল থেকে অনেক সময় ধরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় কিংবা এরও বেশি সময় ধরে সেই এখানে আমাদের বাসার পিছন সাইডে একটা বাদাম গাছ আছে, সে বাদাম গাছের নিচে বসে সে সেম কার্যকলাপ করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন সে হয়তো বা কাউকে হাতের কাছে পাচ্ছে না বলে সে ওখানে বসে এইরকমভাবে করতেছে। আমার মনে হয় না যে তার কাছে কোনো মেয়ে বাচ্চারা সেফ, সেটা হোক 6 মাসের একটা বাচ্চা। এই কাশীপুর এরিয়ার আমার যত ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন বা যারাই আছেন না কেন আমার পাড়া প্রতিবেশী, প্লিজ আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি আপনারা চিনে থাকেন তো ভালো, আর যদি আপনারা চিনে নাও থাকেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ ওকে চিনে রাখা দরকার, সবারই জানা দরকার যে ও আসলেই মানুষটা কী। মানে দেখতে তো মনে হয় মোটামুটি ভালোই, একদম প্যান্ট শার্ট মানে পরে টরে জুতা টুতা পরে একদম ভদ্রলোক সেজে পুরা হাতে ঘড়ি টড়ি পরে এমনভাবে চলাফেরা করতেছে, মানে দেখে চেহারা দেখে বোঝার উপায় নাই। আর ওর এখন যে একটা বয়স, আমার মনে হয় ওর একটা পা অলরেডি কবরে চলে গেছে। এরপরেও যদি ওর মাথার মধ্যে এরকম চিন্তাভাবনা কাজ করে, তো আর কি বলবো, আসলে কিছু বলার নাই আমার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই জানোয়ারটাকে ধরায় দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন। আল্লাহ হাফিজ।